ভোটের সকালেই উত্তপ্ত কুমারগঞ্জ। খোদ বিজেপি প্রার্থীর ওপর চড়াও তৃণমূলের জেহাদি বাহিনী। একেবারেই হিংসামুক্ত হলো না প্রথম দফার ভোট। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। অভিযোগের তীর সরাসরি তৃণমূল আশ্রিত জেহাদি বাহিনীর বিরুদ্ধে। ভর দুপুরে প্রার্থীর ওপর এই বর্বরচিত হামলা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। নিন্দায় সরব হলেন সাধারণ ভোটাররাও। ঘটনার সূত্রপাত কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত চালুন গ্রাম পঞ্চায়েতের 24 নম্বর বানিহারি বুথে। সকাল থেকেই অভিযোগ আসছিল ওই এলাকার একাধিক বুথে বিজেপির এজেন্টদের বসতে বাধা দিচ্ছে শাসক দলের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। তিনি নিজে উদ্যোগী হয়ে বিভিন্ন বুথে এজেন্টদের বসানোর ব্যবস্থা করেন। প্রার্থী কি বলছেন চলুন শুনে নিই একবার। সকালবেলা থেকে বিভিন্ন বুথে পোলিং এজেন্ট বসতে দিচ্ছিলেন, আমি এসে সব বুথে বসিয়েছি। এই করে যখন আমি 24 নম্বর বুথে এসেছি, এখানে একদল জিহাদি দুষ্কৃতী আমাকে তারা আটক করার চেষ্টা করে এবং চারদিক থেকে ঘিরে ধরে। আমার সিকিউরিটি ছিলেন, তারা আমাকে রেস্কিউ করে নিয়ে আসে। এখন এই পরিস্থিতি কী রয়েছে ওখানে? আমি চলে এসেছি। এখন পুলিশের ভূমিকা কি সেটা আপনারা জানেন। এখন অব্দি পুলিশ গেছে কিনা আমি জানি না। কেন্দ্র বাহিনী ছিল? কেন্দ্র বাহিনী ভেতরে ছিল, 100 মিটারের মধ্যে ছিল। ঘটনা 100 মিটারের বাইরে ঘটেছে। প্ল্যানফুলি ওরা করেছে। গলিটা সরু ছিল, যেখানে একবার ঢুকে গেলে বেরিয়ে আসা খুব মুশকিল। সেখানে কি মানে ভোট লুট হতে পারে এরকম সম্ভাবনা মনে করছেন? আমি তো বলেছি তৃণমূল দুষ্কৃতীরা এগুলো করছে, আর পুলিশি মদত আছে এর মধ্যে। কোথাও অভিযোগ জানাচ্ছেন? আমি সেন্ট্রাল টিমে জানিয়েছি, যারা যারা নির্বাচন কমিশনে আমি অভিযোগ জানিয়েছি। কিন্তু কেন্দ্র বাহিনী যারা রয়েছে, যারা কুইক অ্যাকশন রয়েছে, তারা কি এসছে? আমি এখনো দেখা পাইনি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লোকাল থানার পুলিশেরা যাচ্ছে। এখন এখানে দাঁড়িয়ে আছে, ওরা যাচ্ছে। এদের কাজই হচ্ছে মানে ঘটনা ঘটে যাওয়ার পর অনেক পরে আগুনে বাড়ি পুড়ে যাবে, তারপরে এরা জল নিয়ে যাবে। তো এটাকে কি মনে করছেন? পুরোপুরি ব্যর্থতা তিনি এখানকার প্রশাসনের। বিজেপি প্রার্থী 24 নম্বর বানিহারি বুথে পৌঁছানো মাত্রই একদল উন্মত্ত জনতা তাকে ঘিরে ধরে। সামনে আসা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে প্রার্থীর ওপর চড়াও হচ্ছে একদল যুবক। রীতিমতো প্রার্থীকে ঘিরে ধরে চলল মারধর। উন্মত্ত জেহাদি বাহিনীর হাত থেকে বাঁচতে বিজেপি প্রার্থী আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু জেহাদি বাহিনীর অতর্কিত আক্রমণের মুখে বারবার পড়েন প্রার্থীর ওপর কিল চড় চলতে থাকে লাগাতার। এই ঘটনায় চরম উত্তেজনা শুরু হয় গোটা এলাকায়। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, আমরা খবর পেয়েছি এবং আমরা ভিজুয়ালসও পেয়েছি। আমি এটুকু শুধু বলছি যে বিজেপির সরকার তৈরি হচ্ছে, যারা মেরেছে বা আমাদের প্রার্থীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিওতে। পুলিশ তো অ্যারেস্ট করবে কি করবে না তাদের ব্যাপার। আমি পুলিশকে বলেছি, পুলিশ যদি অ্যারেস্ট না করে আমরা আমাদের মতো করে বুঝে নেব। আর বিজেপির সরকার হওয়ার পর ওদের কত ধানে কত চাল আর কত মস্তানি মারতে পারে আমি দেখব। পার্সোনালি আমি দেখব যে এদের কত মস্তানি মারার দম আছে, কত মস্তানি মারার ক্ষমতা আছে। গণতন্ত্রের উৎসবে এই হিংসার পরিবেশ নিয়ে আপনি কি ভাবছেন? একজন প্রার্থীর ওপর এমন আক্রমণ কি মেনে নেওয়া যায়? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। নিরপেক্ষ খবরের আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। महाराष्ट्र
मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोंकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मा मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम-एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।